সালাম, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, অনেকেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন, ছবি এডিটিং করে থাকেন। তো আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি। কারণ অনেকেই ক্যাপকাটে বাংলা সঠিকভাবে লিখতে পারেন না, ফন্ট সঠিক লেখা হয় না। যেমন ধরে নিন, আমি আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করতেছি, ওপেন করলাম। ওপেন করার পর নিউ প্রজেক্টে গেলাম। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি বা অ্যাড আমি আপলোড দিলাম। দেওয়ার পর এখানে আপনি লিখবেন। এখানে এই যে টেক্সট লিখতে যাচ্ছি, দেখেন এই যে টেক্সটের উপর ক্লিক করলাম, যে অ্যাড টেক্সট ক্লিক করলাম। এখানে আমি দেখেন, এখন আমি বাংলা লিখবো, যেন আমার বাংলা আসছে। দেখেন আমি লিখি আমার লিখলাম, দেখেন মাঝখানে গ্যাপিং হচ্ছে। তো এইটা আপনি এখান থেকে সঠিকভাবে লিখতে পারবেন না। তার জন্য যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে সেটি আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। তো এটি করার জন্য বিভিন্নভাবে করা যায়। তো অনেকেই ক্রোম ব্রাউজার থেকে নতুন ফন্ট ডাউনলোড করে সেটা আবার সেই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হয়, আবার কনভার্ট করে আবার সেটা আবার ক্যাপকাটে সংযুক্ত করতে হয়। সেটা অনেক কঠিন। তো আবার অনেক আরেকটা পদ্ধতি আছে, সেটা আপনি অন্য ক্লিকবোর্ডে আপনি লেখাটা লিখলেন, সেখান থেকে কপি পেস্ট করে এনে এখানে যদি আপনি যে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দেন, তাও সেখানেও তো লেখাটা হয়ে যাবে। তো সেটা আমি আজকে আপনাদের মাঝে দেখাবো। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কন্টিনিউ করতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার মিস্টেক হতে পারে। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসছি ইন্টুর পর। ক্যাপকাটে বাংলা লেখার জন্য আপনি ক্যাপকাট ওপেন করুন। তারপরে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করুন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করুন এবং অ্যাডে ক্লিক করুন। প্রজেক্টটি অ্যাড হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখানে ছবি বা এডিটিং করতে চান বা ভিডিও এডিটিং করতে চান, সেখানে যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে আপনি কি করবেন, এখানে এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সট এখন টেক্সট হয়ে গেল। এখন আপনি মনে করেন এখানে আপনি লিখবেন, আমি লিখতেছি আমার সোনার বাংলা। দেখেন এটা সব এলোমেলো হয়ে আসছে। তো এটা আমি কিভাবে আপনি খুব অতি সহজ পদ্ধতিতে আপনাকে আমি দেখাবো। তার জন্য আমি এটা ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর আমি আপনাকে দেখাবো। এখান থেকে আপনি এই যে ক্যাপকাটের যে প্রজেক্টটা, সেখান থেকে আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই যে ল্যাঙ্গুয়েজ দেখতেছেন, এই ল্যাঙ্গুয়েজ থেকে আপনি এখানে হইলো কাট সিটিটা, এখান থেকে আপনি কি করবেন, এই যে আরবি লেখা যে লেখাটা আছে এই লেখাটা আপনি এখানে টাচ করবেন। টাচ করলে দেখেন এই যে টিক মার্ক হয়ে গেল। এখান থেকে আপনি কি করবেন, এর ডানে ক্লিক করবেন। তো এরপরে আপনি কি করবেন, যে কোনো প্রজেক্ট আপনি লিখবেন। ছবি এডিটিং করার পরে যে টেক্সট লিখতে চান অথবা ভিডিও এডিটিংয়ে যদি টেক্সট লিখতে চান, সেখান থেকে আপনি এখন দেখেন আমি লিখতেছি, আর লেখা আপনার এলোমেলো হবে না। তো এখানে এখন আমি টেক্সটে ক্লিক করি। এই যে এখান থেকে খুঁজে নেবেন টেক্সট, এই যে টেক্সট লিখলাম, টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে খুঁজে বাইর করে নেবেন অ্যাড টেক্সট। এই যে অ্যাড টেক্সটে ক্লিক করলাম। তো এখন আপনি দেখেন লেখাটা কি হয়। এই যে আমার লিখলাম, দেখেন আর লেখা ভাঙ্গা নাই। আবার তারপরে যে সোনার লিখলাম, এই যে সোনার লিখলাম, তাও ভাঙ্গা নাই। যে বাংলা লিখলাম, আমার সোনার বাংলা। হ্যাঁ, এই যে গড়ার লিখলাম বা ওই লিখছি, এটা কেটে দেই। এই যে গড়ার, এই যে গড়ারও লিখলাম। দেখেন এইখান থেকে এই সেটিংটা যদি আপনি করে নিয়ে আপনি লেখেন,
হ্যাঁ, লেখার পরে আপনি কি করবেন, তারপরে আপনি এটাকে সেভ করেন আর ইম্পোর্ট যাই করেন না কেন এখান থেকে আপনি এটা কমপ্লিট করে নেবেন। তাহলে আর আপনার এই লেখা, হ্যাঁ, কোনো আপনার ভেঙে আসবে না। এই যে আমি দেখাইলাম অতি সহজে লেখার পদ্ধতি, হ্যাঁ, এইভাবে আপনি করে আপনি ছবি বা ভিডিওতে আপনি এই টেক্সট অ্যাড করতে পারেন। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক না দিলে ভিডিও বানাতে আগ্রহ জাগে না। তো সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।